হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বলে, আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আমার সঙ্গী কে হবে? আল্লাহ বলে, মুসা তোমার সফর সঙ্গী, তোমার জান্নাতের সঙ্গী হবে অমুক গ্রামের অমুক একজন কসাই। মুসা বলে, আল্লাহ আমি একজন পয়গম্বর নবী, আমার সাথে কসাই কেন জান্নাতের মধ্যে থাকবে? আমার সাথে তো নবী থাকার কথা। আল্লাহ বলে, মুসা আমি তোমারে বলবো না কেন থাকবে, যাও তুমি বৃত্তিকে দেখে আসো সে কি এমন আমল করে। মুসা কালিমুল্লাহ আমার আল্লাহ থেকে তার ঠিকানা অ্যাড্রেস নিয়ে চলে গেলেন তার বাড়িতে। গিয়ে দেখেন কসাই সারাদিন গোস্ত কাটে, কোনো ইবাদত তো করে না। এবার মুসা কালিমুল্লাহ কসাইকে ডাক দিয়ে বলে, কসাই বলে যে আমি তোমার বাড়িতে যাব। বলে যে কেন যাবেন? বলে যে আমি একজন মুসাফির আছে, রাত্রিটা তোমার বাড়িতে থাকতে চাই। হযরত মুসা কালিমুল্লাহ বলেন, আমি কসাইয়ের বাড়িতে চলে গেলাম, রাত্রি যাপন করলাম। আমি দেখলাম কসাই দোকান থেকে বাড়িতে যাওয়ার সময় এক টুকরা গোস্তের পোটলা তিনি নিয়ে বাড়িতে চলে গেলেন। আমি বাড়িতে গিয়ে দেখি কসাই মাথার উপর থেকে তার মারে নামালেন, তার মারে গোসল করালেন, ভালো কাপড় চোপড় পরিধান করালেন, ওই পোটলার গোস্তগুলা ভালো করে রান্না করলেন, আর রুটি বানালেন। গোস্ত এমন রুটি মার মুখের মধ্যে তুলে দিলেন। মুসা কালিমুল্লাহর সামনে গোস্ত এমন রুটি রাখলেন, বলে মুসাফির ভাই আপনি খান, সকালবেলা আমি দোকানে চলে যাব, আপনিও চলে যাবেন। মুসা কালিমুল্লাহ এবার কসাই হাত ধরে বলে, কসাই রে বলো বলো তুমি কি এমন আমল করো? ওই যে বৃদ্ধা মহিলারে দেখলাম তুমি মাথা থেকে নামালা, বলো রে তোমার এই বৃদ্ধ মহিলা তোমার কি হয়? বলে যে আমার মা হয়। এবার মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, যুবক কি এমন আমল করো তুমি যে এই আমলের জন্য আল্লাহ তোমার সাথে আমার জান্নাতের মধ্যে রাখবে? বলে যে তাহলে শুনেন মুসাফির মানুষ, আমি বাজার থেকে প্রতিদিন আসি, আসার পরে আমি আমার মারে মাথা থেকে নামাই। আমার মা ছাড়া দুনিয়াতে আমার কেউ নাই, আমি ছাড়াও আমার মার দুনিয়ার মধ্যে কেউ নাই। বলে যে আমি আমার মারে গোসল করাই, আমি আমার মারে গোসল করাইয়া বাজার থেকে গোসল আমি রান্না করে মার মুখে তুলে দেই। বলে যে আমার মা বীর বীর করে আল্লাহর কাছে কি দোয়া করে? বলে যে তোমার মা কি দোয়া করে? এবার মুসার কাছে ডাক দেয়া বলে, মুসা কালিমুল্লাহর কাছে যুবক ডাক দেয়া বলে, মুসাফির আপনি তাহলে শুনে আমার মা তিনি চুবি চুবি করে আল্লাহর কাছে দোয়া করে, বলছে আল্লাহ আমি শুনেছি বর্তমান জামানার বনি ইসরাইল একজন নবী মুসা কালিমুল্লাহ আছে, আমার সন্তান আমার এত আদর সোহাগ করে, সদাচরণ করে, ভালো ব্যবহার করে, গো আল্লাহ আমি তোমার কাছে দোয়া করছি আমার সন্তান কসাইকে তুমি কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে মুসার সাথে তুমি রাখিও।